সবসময় যে পেঁয়াজ রসুন দিয়ে কাটা চচ্চড়ি খেতেই হবে তার কি কোনো মানে আছে বলুন তো আপনারা। তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবেই করব। আর মাছের বেশ খানিকটা মাথা কাটা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন আর হলুদ একটুখানি সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এবার প্যানে তেল গরম করে কাটাগুলোকে এক এক করে দিয়ে দেব। ঢাকাটা দিয়ে ভাজবেন, কিন্তু নয়তো আপনার গায়ে ছিটে আসলে কষ্টটা আপনারই হবে। মাথাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আসলে পেঁয়াজ রসুন দিয়ে সবসময় কাটা চচ্চড়ি খেতে ভালো লাগে না, তাই না বলুন? তাই মাঝে মাঝে একটু অন্যরকম ব্যবস্থাও করতে হয়। আর অন্যরকম ব্যবস্থা যখন করলামই, তাহলে আপনাদেরকে কেন বাদ দিই বলুন? কাটাগুলো ভাজা হয়ে গেছে। এবার পাটায় নিয়ে নিব সর্ষে, পোস্ত, একটু নুন আর আপনাদের ঝাল বুঝে কাঁচা লঙ্কা বেটে নিলাম মিহি করে। এবার প্যানের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হয়েই গেলে তারপর দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্তটা। এবার তাতে পরিমাণ মতো হলুদ, নুন, একটুখানি চিনি দিয়ে নেব। নুনটা খুব একটা এখন দিলাম না, কারণ মাছ কাটার মধ্যেও নুন আছে, আর সর্ষে পোস্তটা যখন বেটেছিলাম ওতেও পরিমাণ মতো নুন দিয়েছিলাম। তাই এখন নুনটা না দিয়ে পরে টেস্ট করে নুনটা দিলেই ভালো। ভাজা হয়ে গেলে দিয়ে দেব জল। এবার বেশ খানিকটা কাঁচা লঙ্কা আমি ভেঙে ভেঙে দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে এবার মাছের মাথাগুলোকে দিয়ে দেব। তারপর ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব লো আছে। তার কারণ তাতে জুসটা ভেতরে ঢুকে যাবে মাছের মাথাগুলোর ভেতরে, এবং মাথাগুলো নরমও হয়ে যাবে। ব্যাস মাখা মাখা হয়ে গেলে ওপর থেকে বেশ খানিকটা কাঁচা তেল আর টেস্ট করে নুন দিয়ে নিয়ে আবার চাপা দিয়ে রাখবো। ভীষণ ভালো হয়েছিল খেতে, জানেন। গরম ভাতে এরম কাটা চচ্চড়ি পাতের পাশে থাকলে আর কিছু চাই না। আমাদের পেঁয়াজ রসুনের কাটা চচ্চড়ি থেকে তো এটাই বেশি ভালো লাগলো। ভীষণ ভালো হয়েছিল খেতে। আমরা প্রত্যেকে খুব ভালো খেয়েছি। আপনারাও অবশ্যই একবার করে খাওয়াবেন। জানি খুব সিম্পল, কিন্তু অসাধারণ। আজকে আসি, টাটা।